সিন্ডিকেটের কালো হাত। তো আমি দালালের টাকা দিছি 5,90,000 টাকা, কিন্তু আমি টাকা দিছি 2022 সালে। কিন্তু দালাল আমারে শুধু আশ্বাস দিছে, কিন্তু আমার কলিং দেওয়ার পরে ভিসা দিছে, মেন পাইছে, কিন্তু দালাল আমার ফ্লাইট দিছে না। কিন্তু এখন দালালে আমার ফোনও ধরে না, আমি ফোন দিলে দালাল ফোন দেয় না, ফোনও রিসিভ করে না। কিন্তু আমি এইভাবে আছে, কিন্তু দালাল আমি পড়ালেখা করতাম, তো আমি ইন্টার পাস করার পরে তখন আমি মালয়েশিয়া যখন পাড়ি দিছি যে যাইমু, তখন আমি পড়ালেখা বাদ দিয়েছি। এখন আমি বেকার অবস্থা আছি, কিন্তু আমি 3 বছর ধরে বাড়িতে যাই না। যেমন কালকে আমার 5টার দিকে আমার আপন মামা মারা গেছে, কিন্তু আমি আমার মামার জানাজা আজকে পড়তে পারি না। মামার জানাজা গেছে আজকে 11টার সময়, কিন্তু আমার ঋণের জন্য আমি বাড়িতে যেতে পারি না, কিন্তু আমি শাহবারে লুকায় থাকি। এই অবস্থার মধ্যে আমি আছি, কিন্তু দালাল আমার ফোনও রিসিভ করছে না, মালয়েশিয়া যেতে পারতেছে না। কি করতেন? এই মালয়েশিয়া যাওয়ার জন্য। আগে কি করতেন? আগে একবার মালয়েশিয়া ছিলাম, পরে কৃষিকাজ করতাম আর কি। এখন মনে করেন ঋণ ঠিন হয়ে আবার মালয়েশিয়া টাকা জমা দিছি, তো তা আমাকে সব কিছু করে আমাকে নিতে পারে, টিকিট দিতে পারে নাই। সব হয়ে গেছে? সব হয়েছে, বিষয় টিষয় সব কিছু ওকে। এই বিষয় করে কত টাকা দিচ্ছেন? 5 লক্ষ 5 লক্ষ টাকা। কবে দিছিলেন? দিছি, বছর তো প্রায় 2 হয়ে যায়। এই যে 31শে মে আমাকে বিষয় আসছিল হলো 31শে মে মাসের 6 তারিখে। তাই 31শে আমাকে মে মাসের 30 তারিখে ঢাকায় আনছে। ঢাকায় না আমার গ্রুপে ছিলাম 6 জন, 3 জন পাঠাই দিছে, 3 জন রয়ে গেছি। কি বলা হলো আপনাদেরকে? আমাদের বলতে খালি বলতেছে যে আপনারা অপেক্ষা করেন, আপনাদের টিকিট দিতেছি। আমরা গত 2024 সালের 31শে মে মালয়েশিয়া বাংলাদেশের সিন্ডিকেটের কারণে যাইতে পারি নাই। আমরা প্রায় 20,000-এরও বেশি, ওই সময় সরকার থেকে বলা হয়েছিল 34,000 যাদের ভিসা হয়েছে, কিন্তু যাইতে পারে নাই। কিন্তু পরবর্তীতে তারা শুনাইছে 20,000 লোক আমরা ই ভিসা হয়েছে, সব কাগজপত্র কমপ্লিট, কিন্তু যাইতে পারি নাই বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। এরপর থেকেই জি অবশ্যই সিন্ডিকেট দৃশ্যমান। বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি সিন্ডিকেট করতেছে। তারা প্রত্যেকজন ব্যক্তিকে যাদের ই ভিসা হয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা নিছে, কিন্তু তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের টাকাও ফেরত দেয় নাই, পাসপোর্টও ফেরত দেয় নাই। একটার পর একটা তারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে তারা নাকি আমাদের মালয়েশিয়া নিয়ে যাবে। এমনকি আপনারা জানেন, গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিল। উনি নিজে মুখে বলেছে, প্রতিশ্রুতি দিয়ে গেছে, বাংলাদেশের যে 18,000 কর্মী আটকে পড়েছে, 31শে মে যাইতে পারে নাই, তাদের নিয়ে যাবে। কিন্তু আমরা বলতে চাই, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেখানে প্রতিশ্রুতি দিল, কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ আমাদের পাঠাইতে? বাংলাদেশ সরকার কেন প্রসেসিং শুরু করতেছে না? 1 মাস 2 মাস করে সময় নিচ্ছে। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছি 5 থেকে 6 লক্ষ টাকা দিছি, আমরা ভুক্তভোগী। বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে টাকা দিছি, এখন আমরা বাড়ি ফিরতে পারি না। 31শে মের পর থেকে আমরা ঢাকায় অবস্থান করতেছি, ছোটখাটো একটা চাকরি করে জীবন পরিচালনা করতেছি। আমরা বলতে চাই, এটার সমাধান আমাদের আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আমাদের প্রত্যেককে মালয়েশিয়া নিয়ে যেতে হবে। দাবি আমাদের একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। না হলে আমরা রাস্তা ব্লক করব, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের বিষয়ে একটা ফাইসালা না আসতেছে, আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা মরার জন্য প্রস্তুত। আমরা যতক্ষণ না সমাধান পাচ্ছি, আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের সমাধান দিন, নয়তো প্রশাসন দিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলুন। আমরা এই ঋণ নিয়ে আর বাড়ি ফিরতে চাই না। আমাদের সংসার এখন ঝগড়া, ভাই ঝগড়া, ভাই বোনের ঝগড়া, কিন্তু আমাদের এই স্বামী স্ত্রী ঝগড়া, ঘরে শান্তি মতো ভাত খাইতে পারি না। আমাদেরকে অতি তাড়াতাড়ি মালয়েশিয়া নেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যারকে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে যেন অতি তাড়াতাড়ি জানুয়ারি মাসের ভিতরে মালয়েশিয়া নেওয়া হয়। যদি আমাদের দাবি আজকে মেনে না নেওয়া হয়, আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। প্রয়োজনে যদি 1 সপ্তাহ থাকতে হয়, আমরা 1 সপ্তাহ রাজপথে থাকবো। তবে সকলের কাছে আমার অনুরোধ, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শান্ত শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, এটাই আমাদের সিদ্ধান্ত। যদি আমাদেরকে বাস্তবায়ন রূপে বলা হয়, হাতে কলমে লিখে দিতে হবে, এত তারিখের মধ্যে আপনাদেরকে নেওয়া হবে, না হয়তো আমরা এই অবরোধ প্রত্যাহার করব না। আপনারা সকলে রাজি আছেন? আমাদের ক্ষতিপূরণের টাকা
আমরা খুব কষ্টে আছি ফ্যামিলিতে। ঋণের বোঝা হয়ে গেছে প্রায় এখন 8 থেকে 9 লক্ষ টাকা। কোথায় থেকে টাকা আমরা আনবো? আমরা যারা ওই সংস্থা থেকে ঋণ এনেছি আমরা ঋণ দিতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। আপনারা আমাদেরকে একটু সদয় দৃষ্টি দিয়ে আমাদেরকে অতি তাড়াতাড়ি মানুষে পাঠানোর জন্য সুব্যবস্থা করেন। তো এটার দায়ভার কে নিবে? আমাদের সংসারে অশান্তি, বাচ্চার সাথে দেখা করতে পারি না, বাসায় গেলে খাইতে পারি না, বাপ মা ঝাড়া দেয়, বকা দেয়, আসলে এগুলো কষ্ট বোঝায়। নিজে আত্মহত্যা ছাড়া তোর কোনো পথ বেছে নেওয়ার হবে না। আমাদেরকে ভাগ্য নিয়ে খেলা করছে, আবেগ নিয়ে খেলা করছে। আমরা আবেগের মাঝে আর ডুবতে চাই না, আবেগ দিয়ে জীবন চলে না। আমার এখানে সবাই ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমাদের বর্তমানে আমাদেরকে মালয়েশিয়া এই মাসের ভিতরে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে নেওয়ার জন্য। আমরা প্রবাসী বাইরে আবেদন জানাচ্ছি যে আমাদের যে দুঃখ কষ্ট আর সারা বিশ্বের যত প্রবাসী আছে সবাই যে একজুট হয়ে রেমিটেন্স বন্ধ করে দেয়। কারণ আমরা যদি মালয়েশিয়া যেতে না পারি, আমাদের এই যে 6 লাখ 7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আছে 8 মাস ধরে ঘুরতেছি। আমাদের সকল প্রবাসী আছে দাবি আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন।